সকাল সকাল ভিডিও করা শুরু করতে পারলে ভালোই লাগে। এই তো আজকে চেষ্টা করলাম একদম সকালের নাস্তা থেকে ভিডিওটা করার জন্য, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো আজকের নাস্তা খেতে খেতে জামাই বলতেছে, অনেক তো আরামে খাইলা, আর কত, এবার চলো একটু কাজ করে খাও, আমার সাথে চলো বাজার করতে যাই। তো তোমারও প্রয়োজনীয় কী কী লাগে নিয়ে আসতে পারবা, মেয়ের জন্য কী কী লাগবে সব তুমি নিজের হাতে দেখে নিয়ে আসতে পারবা। তো যেই কথা সেই কাজ, জামাই বলছে তার হুকুম তো মানতেই হবে, তাই না? জামাই সংসারে কি আর আজাইরা খাওয়ার মতো কপাল আমাদের মেয়েদের আছে? খাটতে হবে, তার বিনিময়ে 3 বেলা খাদ্য কাবি খা, তাই না? যাই হোক, মজা করলাম আর কি আপনাদের সাথে একটু। তো জামাইয়ের সাথে আজকে গেলাম বাহিরে, কারণ সবসময় বাসায় থাকা হয়, আর একটু বাজারে না গেলে তো বাইরে বের হওয়াও হয় না ওইরকম করে। তো আজকে বাজারে গিয়েই তো মেয়ের জন্য টুকটাক কিনলাম। তো আর হচ্ছে আমার বাজার টাজার যেগুলো সবজি টবজি প্রয়োজন ছিল ওইগুলো কেনাকাটা করলাম। এখানে তো প্রচুর গরম পড়ে গেছে, বাহিরে গেলে এখন ভালো গরম লাগে। তো আমরা বাজার টাজার করার পরে ভাবলাম যে তাহলে চলো দুইজনে মিলে আইসক্রিম খাই। এই তো আপনারা দেখলেন, দুইজনে মিলে আমরা 2টা আইসক্রিম খেলাম। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আবার মজা করে করে আইসক্রিমটা খাইলাম, ভালোই লাগতেছিলো। আরও অনেক মানুষ পাশে আইসক্রিম খাচ্ছিল। তো এখানে মানে গরমের সময় ভালোই আইসক্রিমের বাহিরের দোকানগুলো দেখলাম প্রচুর ভিড় থাকে, ভালো লাগে। তো এই তো আপনাদের সাথে কী কী বাজার করলাম সব কিছুই শেয়ার করলাম। তো আজকে এমন একটা রেসিপি করব, যেই রেসিপিটা মানে একের ভিতরে 2। এই রেসিপিটা দিয়ে অনেক কিছুই করা যাবে। আপনি চাইলে ভাতের সাথে খেতে পারবেন, চাইলে সকালবেলা পরোটা রুটির সাথে খেতে পারবেন। আবার বাচ্চাদেরকেও দেখা গেছে স্কুলে টিফিনের সাথে মানে পরোটার ভিতরে রোল করে ভরে দেওয়া যাবে। তো এরকম কিন্তু একটা সবজি থাকা ভালো। এটার ভিতরে আপনার সব ধরনের সবজি আপনি ছোট ছোট করে কেটে দিতে পারবেন, কারণ অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না। তো তাদেরকে একটু স্পেশাল করে ভালো করে রান্না টান্না করে যদি রুটির ভিতরে ভরে পেঁচাইয়া দিয়ে দেওয়া যায় তাহলে ওরা একটু হলে খায়। তো এই যে দেখেন, আমি এখানে বিনস দিছি, আলু দিছি, ব্রকলি দিছি, বেগুন দিছি, তারপর টমেটো দিছি পরে। তো এগুলো সব কিছু একসাথে করে এরকম ভাজি করে নিই। এই ভাজিটা করার কারণ হলো মানে আমরাও কিন্তু সকালে আসলে নাস্তা কী দিয়ে নাস্তা করব, কি খাবো, সেই ঘুরে ঘুরে একই রকম খাবার হয়ে যায়। তো মাঝে মাঝে এই জন্য আমি আসলে এরকম একটা ভাজি করে রাখি। এটা থাকলে আমার মানে সকালে রুটিটা ভেজে নিলে সাথে এই ভাজিটা দিয়ে খাওয়া হয়ে যায়। আবার মানে ভাত খাওয়ার সময় কিন্তু এটা দিয়ে খাইতে ভালোই লাগে। তো এই জন্য আর কি আমি আজকে এই ভাজিটা করে নিলাম। তো একদিন একটু বেশি করে করছি, ফ্রিজে রেখে দিব, তারপরে 2-1 দিন যেন এটা দিয়ে চলানো যায় রুটি দিয়ে। তো আপনাদের কেমন লাগছে আমার ভাজিটা জানাবেন, আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। তো এই তো দেখতে দেখতে আমার আজকের ভাজিটা হয়ে গেল। তো রেসিপিটা কেমন হলো জানাবেন, আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপর একটু চেষ্টা করলাম বিকালে টুকটাক নাস্তা রেডি করার জন্য। আজকে দুইজন মিলে একটু বসে বসে নাস্তা খাবো। আসলে বিকালে একটু হালকা পাতলা নাস্তা করতেই হয়, তাই না? এই তো আজকে চা দিয়ে ক্রোসেন্ট খেলাম। আলমন্ড ক্রোসেন্ট আমার খুবই পছন্দ, বাট কয়েকদিন থেকে কেন জানি পাচ্ছি না। তো যাই হোক, যেটা ছিল ওইটা দিয়ে খেলাম। এই তো আজকের মতো ভিডিওটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।